হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা আগের পার্টে দেখেছিলে কলকাতা থেকে তারাপীঠ আসার জার্নিটা। আর আসার পথে আমরা শান্তিনিকেতন ঘুরে এসেছিলাম। আর যেহেতু আমরা স্যাটারডেতে গেছিলাম, ওখানে সোনাঝুরির হাট বসে, তো সোনাঝুরির হাটটাও তোমাদের পুরো ঘুরিয়ে দেখিয়েছিলাম। আর ওখানকার কালচারটা কিছুটা তোমাদের সামনে তুলে ধরেছিলাম। তো তোমরা যারা যারা এখনও আগের পার্টের ভিডিওটা দেখোনি, তোমরা তাড়াতাড়ি গিয়ে আগের পার্টের ভিডিওটা দেখে নাও, তাহলে আমার ভিডিওর সাথে তোমরা কানেক্ট করতে পারবে। তো নেক্সট পার্টটা তারাপীঠটা তোমাদেরকে দেখাবো ঘুরিয়ে। তো তোমরা ভিডিওর সাথে থাকো, ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমরা এই তারাপীঠের হোটেলে চলে এসে স্নান করে ফ্রেশ হয়ে গেছি। এরপর আমরা যাব পুজো দিতে। আর সত্যি কথা, আজ রাইডটায় প্রচণ্ড জার্নিও হলো, প্লাস এনজয়ও করলাম। তো এসে এরপর আমরা ভাবছি যে আজকেরই পুজোটা দিয়ে দেবো, যেহেতু আজ স্যাটারডে আছে। আর তোমাদের একবার দেখিয়ে দিই, এই হোটেলটায় আছি আমরা। এই হচ্ছে, তো হোটেলের ডিটেলসটা আমি দিয়ে দেবো পরে, তোমরা তারাপীঠে আসলে এখানে থাকতেই পারো। তো আমরা বেসিক্যালি নিয়েছি কালকে ছেড়ে দেবো। কালকে আবার এখান থেকে আমাদের আবার ম্যাসেঞ্জার যাওয়ার প্ল্যান হচ্ছে, তো সেইগুলো ঘুরবো। তো ওইগুলো সব ঘুরে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আপাতত এখন যাই পুজো দিতে, তো তোমাদেরকে দেখাবো। তো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে রুমের ভেতরটা। আর রুমটা বেশ বড়সড় ছিল। আর দেখতে পাচ্ছ এখানে 3 বেডের 2টো খাট ছিল। আর এখানে আরামসে তোমরা 6 জন থাকতে পারো, বাট আমরা 5 জন নিয়েছিলাম, তো বেশ ঠিকঠাক ছিল। তো চলো এবার পুজো দিতে বেরোই। তো আমরা এবার পুজো দিতে যাচ্ছি, চলো আমাদের সাথে, তোমাদের দেখাই। চলো, রেডি হয়ে গেছে একদম। বাহ, বেশ ভালো লাগছে। এবার পুজো দেবো, দারুণ এনজয় হচ্ছে, বলো সত্যি কথা একদম। চলো তোমাদেরকে এবার বাইরে গিয়ে দেখাচ্ছি। তো অভিক দেখো, সুন্দর একদম পাঞ্জাবি পরেছে পুজো দেওয়ার জন্য। তো আমরা বেরিয়ে গেছি। আর আমাদের হোটেলটা আছে একদম সামনেই মন্দির থেকে, এইদিকেই হোটেল। নামটা দিয়ে দেবো তোমাদের। আর এখানে একটা ভেজ হোটেলও আছে, তোমরা এখানে খেতে পারো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, তো দারুণ। তো এরপর যাব, পুজো দেবো। তো চলো তোমাদেরকে দেখাই ছোট্ট করে যেটুকুনি পারি। সো ফাইনালি আমরা পুজো দিতে বেরিয়ে গেছি। আর দেখতে পাচ্ছ আজকের প্রচণ্ড ভিড় হয়েছে, যেহেতু আজকে স্যাটারডে ছিল। আর স্যাটারডেতে কিন্তু তারাপীঠের মন্দিরে বেশ ভিড় হয়। তো আমরা ঠিক করলাম আজকে সন্ধেবেলায় পুজোটা দিয়ে দেবো, কারণ কালকে সকালবেলা অনেকগুলো প্ল্যান আছে, সকাল সকাল উঠে বেরোতে হবে। আর এইখান থেকে যাওয়ার পথেই আমরা যে কোনো দোকান থেকে ডালা ফালা নিয়ে নেবো। আর এই দোকান থেকেই তোমরা ঠাকুরমশাই পেয়ে যাবে, একটু বার্গেনিং করে নেবে, ওরা কিন্তু বিশাল দাম বলবে। তো তোমরা বুঝে শুনে একটা ডালা নিও, ফুল টুলগুলো এখান থেকে নিয়ে তোমরা পুজোটা দিতে পারো। আচ্ছা, আর একটা মেন জিনিস তোমাদেরকে বলাই হয়নি, তোমরা কিন্তু এই পুজো দিতে গেলে এইখানে কিন্তু প্রত্যেকটা লাইনের জন্য আলাদা আলাদা পয়সা লাগে। তোমরা এটা একটু বার্গেনিং করে নিও। 500 টাকার লাইন আছে, 1000 টাকার লাইন আছে, যেরকম ভিড় হবে সেই অনুযায়ী এরা লাইনটা করে থাকে। তো আমরা ভাবছি যে লাইনটায় গেছিলাম সেটাও তোমাদেরকে পুরো ডিটেলসে বলবো, তো তোমরা ভিডিও দেখতে থাকো। আজকে কিন্তু ভালোই লোকের ভিড় হয়েছে। তো এখানে আবার অনেক সিস্টেম আছে, ভিআইপি লাইন, আবার নর্মালও আছে। তো দেখি বিকেলবেলাটা কোনটা সুবিধা হয় তোমাদেরকে বলবো। আর এখানে পরপর সব ডালার দোকান আছে, এখানে প্রচুর ঠাকুরমশাইরা আছে, তোমাদের বললে ওরা ভেতরে পুজো করে দিয়ে দেবে তোমাদেরকে নিয়ে গিয়ে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে আমরা পুজো দেওয়ার জন্য দেখছি ঠাকুরমশাই খুঁজছি, বাট এখানে প্রচুর পান্ডা আছে, যে একটু সাবধানে থাকতে হবে, কারণ এখানে প্রচুর লাইন আছে। 500 টাকার লাইন, 200 টাকার লাইন, 1000 টাকার লাইন। তো তোমরা একটু বার্গেনিং করে নেবে, যত বেশি টাকা দেবে তত তাড়াতাড়ি মায়ের কাছে ঢুকতে পারবে। তো দেখতেই পাচ্ছ এখানে প্রচুর পরপর সব দোকান আছে। আর এই হচ্ছে আমাদের মায়ের মন্দির, এখান থেকে কেনাকাটিও করতে পারবে। তো আমরা একটা দোকানে ঢুকেছি, এখান থেকে যাব পুজো দিতে। মালা কত করে? আচ্ছা, কেউ 80 টাকা।
80 টাকা। আর কি আছে নিচেরটা? আচ্ছা, আমরা মন্দিরের ঠিক উল্টো দিকের দোকান থেকেই ডালা নিয়ে নিয়েছি, ওখান থেকেই ঠাকুরমশাই আমাদের দিয়ে দিয়েছে পুজো দেওয়ার জন্য। আর আমরা দেখতেই পাচ্ছ ভিআইপি লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর আমাদের এই ভিআইপি লাইনে অনেক বার্গেনিং করে লাস্ট অবধি মনে হয় আমাদের 500 টাকা বলছিল, লাস্টে 200 টাকার মধ্যে আমাদের হয়ে গেছে। আচ্ছা, এই মন্দিরের ভেতরে কিন্তু ভিডিও ক্যামেরা অ্যালাউ নেই, তাও তোমাদের জন্য একটু করছি, দেখতেই পাচ্ছ। আর আমাদের খুবই কাছাকাছি লাইনে এসে গেছে, যেহেতু আমাদের পয়সা দিয়ে ঢুকিয়েছিল, তো বেশ ভালো। দাঁড়িয়ে আছি মন্দিরের সামনে, লাইন দিয়েছি, তো এরপর দর্শন করব। তো অনেক দিন পর এলাম, খুবই ভালো লাগছে, মায়ের ইচ্ছা ছিল, চলে এসেছি। চলো। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেল, খুব সুন্দরভাবে পুজো দিলাম, তো বেশ ভালো। অনেকদিন পর আমরা এলাম, আর আমাদের ঠাকুরমশাই খুব সুন্দর করে আমাদেরকে ব্যবস্থা করে দিল, আমরা একদম মায়ের সামনে গিয়ে পুজো দিলাম, খুব ভালো। তো এই নিয়ে হচ্ছে আমাদের পুজো দিয়েছে। আমরা এখন বলেছি, তোমার নাম কি একটু বলে দাও? রাজু রায়। রাজু রায়, তোমার দোকানের অ্যাড্রেস আর এটা বলে দাও। ফোনের নাম্বার দিয়ে দেবো। হ্যাঁ, দোকানের নামটা বলে দাও। আদিত্য ভোগ ভান্ডার। হ্যাঁ, তোমরা এখানে অবশ্যই আসবে, খুব ভালো এখানে ব্যবহার এনাদের, আর খুব সুন্দর করে আমরা পুজো দিয়েছি। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এরপর আমরা এখান থেকে একটু খাওয়া দাওয়া করার জন্য, রাত্রে ডিনারের জন্য কি কি নিলাম তোমাদেরকে একবার বলে দিই। এখানটায় আমাদের হোটেল থেকে আমরা আগে জিজ্ঞাসা করে নিয়েছিলাম, ওখান থেকে কষা মাংসটা রান্না করে দেবে, আমরা মাংস নিয়ে ওদের করতে দিয়ে দিয়েছি, আর তার সাথে রুটি, আর এদিকে তন্দুর ফন্দুর কিছু খাবো আলাদা। তো ওভারঅল বেশ একটা সুন্দর একটা মানে শান্তি হলো মনটা, যে পুজো দেওয়ার পর। আর ওখানে ঠাকুরমশাইটা বেশ ভালো ছিল। আর এখানে কিন্তু অনেক ফান্ডা আছে, তোমাদেরকে বলে দিচ্ছি, লাইন আছে প্রচণ্ড, মানে লাইনের ব্যাপারটা কি, জেনারেলের লাইনটা অনেকটা দূর, মানে প্রায় দেরি হবে। আর তারপরে 500-200 এরকম প্রত্যেকটা লাইন আছে, সেই লাইন দিয়ে তোমরা দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমাদের ঠাকুরমশাইটা বেশ ভালো ছিল, একদম সামনে নিয়ে গিয়ে আমাদের পুজো দিলাম আমরা, খুব ভালো, ব্যবহারও ভালো ছিল। তো তোমরা আসতে পারো ওখানে। তো চলো। তো এরপর আমরা সবাই মিলে যাচ্ছি শ্মশানের ধারে একটু ঘুরতে, শ্মশানটা ঘুরে দেখবো। তো চলো তোমাদের ভেতরে দেখাবো। আর এদিকে সব পরপর সব লাইন দিয়ে দোকান দেখতে পাচ্ছ, প্রচুর দোকান। তো চলো দেখা যাক। তবে গোপ্রোতে হয়তো অতটা ভালো আসবে না, অন্ধকার তো ওই দিকটা, তো যেইটুকুনি পারবো তোমাদের সামনে তুলে ধরবো। চলো, সবটাই দেখানোর চেষ্টা করছি অল্প অল্প করে। তো আমরা এখন চলে এসেছি তারাপীঠ শ্মশানের ধারে। তো চলো এরপর ভেতরটা একটু ঘুরে দেখাবো তোমাদেরকে। অন্ধকার, কিছু বুঝতে পারবে কিনা জানি না, দেখে পুজো হচ্ছে এখানটা। আমরা কাকে ভালো থাকতে বলবো? তোদেরকে আমি বেশি বলবো না। আচ্ছা বাবা, কলকাতা রেখে দেন পকেটে। হ্যাঁ, কলকাতা কোথায়? কোথায় করেছি? সব একদম পরিষ্কার চকচকে করে দিলাম, হাতটা কালো করে। এখানে নিয়ে এখানে আর ভালো কি, লাগে, এই যে বাবা খাপা, হ্যাঁ এখানে ছিল মাকে কি কারণ করতেন? এখন পিঠে, এই যে বউ, পেটে কি সবই তো সংসার ছিল, বল না? ওই যে এই তোরা এতে কি কি নামটা বল, বলে তো জাতি রে, আমাকে ভুলে যায়। বৃন্দাবন? হ্যাঁ, ললমির তলায়, ওই যে নলেশ্বরী। হ্যাঁ, আরে এই যে আমার মা মনোময়ী তলায়, এই যে মনোময়ী তলায় তোরা গেছিলি? না, আমরা যাইনি। হ্যাঁ, ও তোমরা এখানেই থাকো? আমাদের কে করার আছে বল না, আমাদের কে করার আছে রে? আমরা এইভাবেই শুয়ে থাকবো, মশার কামড়ি, চিতায় চুরি পড়ে থাকি, আবার সকালবেলা শীতকালকে ডেকে করে থাকি। আমাদের কেউ দেবার নেই, আমরা মাল খাবো, গাঁজা খাবো, কোনো অফিসারকে লাঠি মেরে বার করবো। সেটা ঠিক কথা, তোমাদের ওরা কর, আমার সেবা। আমরা আমাদের ছেড়ে গেছি মায়ের কাছে, আমরা সাধু বাবা, তোরা দিবি না দিবি না দিবি, ঠিক আছে? এবার মালিক পড়ে বসে আছে, চাটাই ঘুরাচ্ছে, ঠিক আছে? এই চাটার মধ্যে আমি ভাগ করবো না। কেন ভাগ করবো না? এটা কিন্তু মানে আছে কি? এই যে তুমি রেকর্ড করছো না, আমি এটা কিছু ঘটনা কিন্তু অনেক তুমি টাকা পাবে, কিন্তু আমরা না 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 না, একদমই না বাবা, করো।
টাকার জন্য আমার একটু ভালো লাগে, শুনছি বলো, শুনতে ভালো লাগে, এটা রেকর্ড করছে, এটার মধ্যে অনেক কিছু হয়, অনেক কিছু পাবে। এই যে তোমার সাথে বসে আছে, এটাই যে গল্প করছি সেটা। তোমাকে ওর মধ্যে তুমি সব কিছু পাবে। তুমি একটা জিনিস ভুলে যাচ্ছ, এই বট গাছের মধ্যে তোমরা আমাকে সব কিছু করে নিচ্ছ, তার জন্য আমি কি পাবো? আমরা খাবার মাল গাছের টাকা দিয়ে যাবি তো, ভালোবাসা পাবে, অপূর্ব ভালোবাসা দিয়ে যাবে, মাল গাছের টাকাটাও দিয়ে যাবে, আর খাবারও পাইনি, তাহলে খাবারটাও দিয়ে যাবে, অন্নটা দিয়ে যাবে। আজকে তো অন্ন চাইছিস বলে, তোরা তো জানি তো তোমরা চাও তো, অন্ন দিবি, অন্ন দিয়ে যাবি। তোমার কাছে আসার আগে আমরা প্ল্যান করি, হ্যাঁ, তার আগে আমি তো শুনি রে, এই যে কথাটা বললি, এটা ভালো তো জিনিসটা, ঠিক আছে, জিনিসটা ভালো, অন্ন দিয়ে যাবি না, নেই তো, সবই তো যেটুকু থাকবে নিশ্চয়ই তোমার। এবার মা তারা মা কি করবে সেটা মাই জানে, বামদেব কি বলে সেই বামদেবই জানে, একদম। ঠিক আছে? এইটা সম্পর্কে তোর একটু কিছু কাছেই বলো না না, থাকলে শুনি। তাহলে আমি তোকে তোমার এখানে কতদিন রয়েছে এখানে? আমি 20 বছরের এই একই আমরা জায়গায়? এলাকা, না একই জায়গা কেন, মানে তুমি কি বিভিন্ন জায়গা ঘুরি আমরা। আচ্ছা, ওই যে বললাম আচ্ছা, কেনা রওনা চলে যায় 1 মাস 2 মাস, আবার এলাম, আবার চলে গেলাম কাছে বৃন্দাবন, এই যে বৃন্দাবন থেকে ঘুরে এলাম, আচ্ছা 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 বুঝলি বাবু? আমার সব জায়গায় রাউন্ড মারি, সব জায়গায় ঘুরি। এই একটা আমার ঈশ্বরের কাছে এই প্রার্থনা, আমি ওকে আশীর্বাদ করি, আমার নন্দী মধুকে, সে আমাদেরকে ট্রেনটা ফ্রি করে দিয়েছে, ঠিক আচ্ছা আছে? আচ্ছা আমাদের ভাড়াটা লাগে না বাবা, বাড়বেই খরচা আমাদেরই করতে হয়, সেই খরচাগুলো তুলে সব ঘুরি বিভিন্ন জায়গায়। সত্যি তো, ওনাদের তো কোনো ইয়ে নেই, ফান্ডিং নেই না আলাদা। আমরা এইটাই করি বাবা। আর তোদের যদি মহিমা যদি হয়, মন একটু চাইলে খাবার একটু দেয় করছিস, ব্যাস। আরে তোদের জীবন দিবি, আচ্ছা। বম বম বলে জয় মা চলো তারা, জয় মা বুঝি তাহলে আমরা। ঠিক আছে? তোরা ভালো থাক, তোরা ভালো থাকলে ওম শান্তি। তো আমরা শ্মশান ঘুরে এরপর হোটেলে যাচ্ছি, বেশ একটা ভালো এক্সপিরিয়েন্স হলো, কিছু সাধুর সাথেও কথাবার্তা বললাম। তো চলো, আজকের দিনটা ওভারঅল খুব ভালো কাটলো, খুব ভালো কাটলো। তো এবার রাত্রিরে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, কারণ শরীরটা আর দিচ্ছে না। সকালে প্রায় অনেক ঘন্টা জার্নি হয়েছে আজকের বাইকে। তো চলো যাওয়া যাক। তো আমরা এখান থেকে হোটেল শিবশঙ্কর থেকে তন্দুরি অর্ডার করলাম, এই যে একটা হচ্ছে হাফ চিকেন তন্দুরি আর একটা হরিয়ালি কাবাব। তো এরপর সব নিয়ে একসাথে হোটেলে খাওয়া দাওয়া করবো। আসলে খাওয়া দাওয়া না থাকলে হয় না, ঘোরার সাথে সাথে খাওয়া দাওয়াটাও কিন্তু খুব দরকার। তো আমরা এখানে হরিয়ালি কাবাব অর্ডার দিয়েছিলাম, চলে এসছে, দেখতেই পাচ্ছ, সুন্দর স্যালাড নিয়ে নিয়েছিলাম। আর তার সাথে আজকে মেন হচ্ছে দেশি মুরগির মাংস। তো আজকে ডিনারটা আমাদের হচ্ছে কাবাব, তন্দুরিও আছে, আর তার সাথে হচ্ছে দেশি মুরগির মাংস আর রুটি, এই দিয়ে আজকে ডিনারটা সারবো। তো একটু টেস্ট করলাম, বেশ ভালো করেছে, সুন্দর। তো আমরা এখন রিল্যাক্স করে আড্ডা মারবো, এবার জমিয়ে খাওয়া দাওয়া করবো। চলো, আর ভিডিওটা আর বাড়াচ্ছি না। আর তোমাদের যদি এরকম ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, তাহলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো, আজকের মতো গুড নাইট, টাটা। বোঝাতে পারবো না এই রাইডটা যা কি এক্সপিরিয়েন্স হচ্ছে, মানে অসাধারণ অসাধারণ। বলো কেমন এনজয় করলে আজ শেষ দিন আমাদের ট্রিপে? শেষ দিন না, শেষ থেকে একটা নতুন করে আবার সূচনা। তো আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, তো চারিদিকটা পুরো জঙ্গল। তো আমরা এখন চলে এসেছি ঝাড়খণ্ডের ভেতরে। জাস্ট তোমরা ভিউটা দেখো, অসাধারণ ভিউ। ও জাস্ট লাগছে, দেখো সামনেই পাহাড় আর নদীটা বয়ে গেছে। তো আমরা এখন চলে এসেছি ম্যাসেঞ্জারে। তো দেখতেই পাচ্ছ সামনে বিশাল বড় একটা ড্যাম, আর এখানে বাইকগুলো পার্কিং করেছি।